অসভ্য বেয়াদবি তো। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি, তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এখন থেকে আমি তোমার সব কথাই শুনবো। ঠিক আছে? আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তোর জীবনটা আমি ধ্বংস করে দিব। ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করব? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করব? তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি রাজরানী বানিয়ে রাখবো? তাই আমি তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। তোমার কি ধারণা তোমাকে ভালোবেসে সংসার করতে এসেছি? না, আমি আমার পরিবারের জন্য সবকিছু করতে রাজি। তোদেরকে বলেছিলাম না আমার টার্গেট কখনো মিস হয় না, এবার বুঝতে পেরেছিস? বাপ রে বাপ, তুই তো একটা জিনিস, বাজিতে জেতার জন্য চিরশত্রুকেও বিয়ে করে ফেললি। আমি তোমাকে এখানে এনেছি এইভাবে অপমান করার জন্য। এখন বুঝতে পারছো কেমন লাগে? তুমি বলেছিলে যে বিয়ের পর তোমার বদ অভ্যাসগুলো সব ত্যাগ করবে। এখন তো এসব কোনো পরিবর্তনের চিহ্নই তো আমি লক্ষ্য করছি না। আমি কিছুই চেঞ্জ করতে পারবো না। আশ্চর্য! তাহলে তুই এই মেয়েকে কেন বিয়ে করলি? কেন ওর জীবনটা নষ্ট করলি? কেন জীবন নষ্ট করেছি মানে? ওর জীবন নষ্ট করবো কি করবো না সেটা ও খুব ভালো মতোই জানে। তুমি আমার ছেলেটাকে প্রথম রিজেক্ট করেছিলে, সেটাই তো ভালো ছিল। কেন তুমি আবার ওকে বিয়ে করতে গেলে? তোমার জীবনটাই নষ্ট করে দিবে। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, তারপর একটু ক্লাবে যাবো। বাই দ্য ওয়ে, এইসবের কৈফিয়ত আমি কেন তোমাকে দিচ্ছি? নেক্সট টাইম থেকে এসব আর আমাকে জিজ্ঞাসা করবে না। এখন থেকে আমাকেই কৈফিয়ত দিতে হবে। তোমাকে কৈফিয়ত দিতে হবে মানে? তুমি কে? কেন শুনতে হবে জানেন? কারণ এই বাড়িটা এখন আমার। এই বাড়ির সকল সম্পত্তির মালিক এখন আমি। বাবা, তুমি নাকি এই মেয়েটার নামে সব সম্পত্তি লিখে দিয়েছো? কি নিজের সন্তানকে রেখে অন্য একটা মেয়েকে তুমি সকল সম্পত্তি লিখে দিয়েছো? আমি অনেক কষ্টে সম্পত্তি করেছি। এই সম্পত্তি আমি যদি তোর হাতে তুলে দিই, সেগুলো তুই নষ্ট করে ফেলবি। সো আমি সমস্ত সম্পত্তি বৌমার হাতে তুলে দিয়েছি। বৌমা আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেছে কে? আমি বন্ধ করেছি। এখন সব সম্পত্তির মালিক আমি। তুমি এখনই আমার অ্যাকাউন্ট ঠিক করে দিতে বলো, না হলে কিন্তু কি করবা? কি করবা কি তুমি? যে বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো, এই বাড়িটাও না আমার।